হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অভিতা। আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, কক মুরগির রেসিপি। তো কক মুরগি তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আমার শ্বশুরমশাই আজকে নিয়ে এসলো, তাই আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর কিন্তু এখানে নিয়ে নিয়েছি কিছু টমেটো কুচি। এবার প্রেশার কুকারে প্রথমে রান্না করে নেবো, তারপরে কিন্তু আমি কড়াইতে রান্না করব। দেখো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, দুটো তেজপাতা আর পরিমাণ মতো সরিষার তেল। আমি দুটো তেলেই করব, তার জন্য আমি দু রকম তেল নিলাম। তোমরা যে কোনো একটা তেল ইউজ করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো, তোমাদের সুবিধার জন্য আমি দুটো তেল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপর এখানে কেটে রাখা কিছু আলু দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর তেজপাতাটা আগে দেওয়ার এই কারণ, যাতে তেজপাতার গন্ধটা আলুতে চলে যায় আর খেতে কিন্তু আলুগুলো আরও ভালো লাগে। এবার আস্তে আস্তে এগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দেখো নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো কিন্তু ভেজে নেব আমি এখানে। এবার যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। আমি কিন্তু এখানে মাংসটা ম্যারিনেট করছি না, ওভাবেই ইউজ করছি। তো দেখো এখানে যা যা মশলা কেটে রেখেছিলাম, আদা বাটা, রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি করে কাটা আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সব মশলাগুলো এখানে দিয়ে ভালোভাবে এখানে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে। একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এখানে আমি মাংসটা দিয়ে দেবো। আর টমেটোগুলো গলে যেতে হবে অবশ্য। আমি এখানে টমেটোগুলো গলিয়ে নিচ্ছি, দেখো খুব সুন্দর করে। এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, নিলেই কিন্তু এখানে ভালোভাবে কিন্তু মশলাটা কষে যাবে। দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে কিন্তু আলতো হাতে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কত সুন্দর একটা কালার এসছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর একটা কালার চলে এসছে এখানে। এই দেখো আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু যে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার একটা ডিম ফেটে গেছে, মানে এই কক মুরগির ডিম হয়েছিল ছোট ছোট, সেই ডিমের ভেতরে একটা ডিম কিন্তু ফেটে গেছে। তো তার জন্য ডেক্সির গায়ে ওরকম আছে, অন্য কিছু তোমরা ভেবো না। আর এই দেখো আরেকটা ছোট্ট ডিম তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো ছোট একটা ডিম তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার সব মশলাগুলোর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে না মাংসটাকে মিক্স করে নিয়ে এখানে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। নুনটা যার স্বাদ অনুযায়ী দেবে, কম বেশি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা কম ইউজ করেছি, তার জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আমি 4 চামচ লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি, 4 থেকে 5 চামচ। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে কিন্তু এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে আমি হাইতেই রেখে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তার আগে কিন্তু ভালোভাবে কিন্তু মাংসটা নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার দেখো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই যে ডিমটা হয়েছিল সেটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখানে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলটা কিন্তু আমি বেশি করেই দিলাম। জলটা একটু তুলে রাখবো, আবার পরে সিটি লাগিয়ে 6টার মতো সিটি লাগাবো। লাগানোর হয়ে গেলে আমি কিন্তু প্রেশার কুকারটা বন্ধ করে 6টার মতো সিটি লাগিয়ে নিয়েছি। নিয়ে দেখো যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি একটা গামলায় করে এখানে তুলে রেখে দিয়েছি। এবার প্লেনভাবে দেখো মাংসটাকে আমি কড়াই ফেলিয়ে কষিয়ে নেব। আর এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরকে খেতে ভালো লাগবে। এবার চলো এর সাথে কিছু মশলা অ্যাড করা আছে, সেই মশলাগুলো আমি এখানে অ্যাড করে নিই। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সসটা পরিমাণে একটু কম ছিল, তাই আমি জল দিয়ে গুলিয়ে পুরোটা দিয়ে দিলাম। কোনো জিনিসই ওয়েস্ট করা উচিত নয়, তার জন্য মাথায় রেখে আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে এখানে ভালোভাবে। আর এখানে আলতোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, কারণ প্রেশার কুকারে যেহেতু একটা সিটি মারা হয়েছে 6টা, তাতে আলুগুলো গলে যেতে পারে, তাই আমি আলতোভাবে নাড়াচাড়া করে এখানে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যে জলটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম ডেক্সিতে সিটি মারা, সেই জলটা এতে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে উবাল আসা অবধি দেরি করব। কিছুক্ষণ গ্যাসটা
জ্বালিয়ে দেবো। এই মুহূর্তে কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে এখানে। আর কিছু মাংস কষা আমি তুলে রেখেছি, যেহেতু আমার বর মাংস কষা খেতে ভালোবাসে, সেহেতু একটু মাংস কষা আমি রেখে দিয়েছি। এবার দেখো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর কত সুন্দর লাগছে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা এমনি, টাটা, বাই বাই।